আমরা কিন্তু ভাই এই মাটিতে যারা যারা এই বাঙালি স্বাধীন ভারতে যারা যারা আমাদেরকে এই জিনিস করেছে, একদিন কিন্তু আমরা জিজ্ঞেস করবো ভাই আমাদের নাম কি, ওদের 14 পুরুষ বলবে তোরা তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি একদম। চলো ভাই আরেকবার দেখা যাক। আমার নাম কি, বারবার একটা করে বলছো আমার নাম কি, আমার নাম কি। আমরা কিন্তু ভাই এই মাটিতে যারা যারা এই বাঙালি স্বাধীন ভারতে যারা যারা আমাদেরকে এই জিনিস করেছে, একদিন কিন্তু আমরা জিজ্ঞেস করবো ভাই আমাদের নাম কি, ওদের 14 পুরুষ বলবে তোরা তুমি কে, আমি কে, বাঙালি। ভাই আমার মনে হচ্ছে এই লোকটা, এনার নাম কি গর্গ চ্যাটার্জি না অর্ঘ চ্যাটার্জি, যাই হোক আমার হচ্ছে লোকটা কি মির্গি ফিরগি হয়েছে মাঝে মাঝে হানি সিং এর র্যাপ, আমার নাম কি, আমার নাম কি, মানে কি বলতে চায়। আচ্ছা বাংলা পক্ষ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষার পক্ষ, মানে এরা বাংলা ভাষাকে নিয়ে করে, বাংলার মানুষ যাতে ভালো থাকে, বাংলা ভাষা যাতে টিকে থাকে, মানে আরো অন্যরকম মানে নানান রকম বিষয়। বাংলায় জানি বাংলার মানুষটাই কাজ পায়, বাংলার মানুষ যদি বাংলায় ব্যবসা করতে পারে, বাংলার মানুষ যাতে বাংলাতেই কথা বলতে পারে, ঠিক আছে, বাংলায় অন্য কোনো জায়গার মানুষ এসে থাকতে পারবে না, বাংলায় গণেশ পুজো করা যাবে না, বাংলায় কেউ অন্য কোনো ভাষা বললেই সে গুটকাবাজ এই বাস সেই বাস হয়ে গেল, ঠিক আছে আমি 2 মিনিটের জন্য মেনে নিলাম। আচ্ছা আমার কথা হলো এরা তো বাংলা পক্ষ, বাংলাকে নিয়ে বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাইছে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের দরবারে এরা বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাইছে, বা বাংলার প্রতি যে এরা একটা ভালোবাসা আছে সেটা তারা বোঝাতে চায়। আচ্ছা তাহলে চলুন তো একবার দেখি বাংলার মানুষ কি বলছে। এরা তো বাংলা পক্ষ, তার মানে কি বাংলার মানুষ সবাই এদের পক্ষেই থাকবে, তাই না? যদি আমি বাংলা কথা বলি, আমার পাশে যে কাজ করছে সে বাংলা কথা বলে, আমার সামনে যে কাজ করছে সে বাংলা কথা বলে, আমার পুরো এলাকাটাই বাঙালি এলাকা, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা বেশিরভাগই এখানে বাঙালি, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই কিন্তু এখানে বেশিরভাগ বাঙালিই থাকে। তো চলো ভাই আমরা বাংলা পক্ষের মানুষ মানে বাংলার মানুষ এই বাংলা পক্ষকে কত % রায় দিচ্ছে আমরা সেটা দেখে নেবো। এই যে একে দেখে নাম আছে কি ডক্টর গর্গ চট্টোপাধ্যায় ফ্যান ক্লাব, ভাই এরও আমার ফ্যান ক্লাব আছে ভাবো। অ্যাকচুয়ালি আমি একে না এই গর্গ চট্টোপাধ্যায় যখন আমি স্কুলে পড়তাম তখন না ওনাকে আমার ভালো লাগতো, অনেক আগে, সেটা অনেক আগের কথা। এখন আমি স্কুল ছেড়ে দিয়ে কলেজেও ছেড়ে দিয়ে মানে এখন আমি তোমাদের সঙ্গে ভিডিও বানাই, যাই হোক সেগুলো অনেক আগের কথা। তখন না ওনাকে প্রথম ভালো লাগতো না, ঠিক আছে, বাংলা পক্ষ বাংলার ভাষা নিয়ে লড়াই করা, বাংলার পক্ষ বাংলার ঐতিহ্য নিয়ে লড়াই করা, বাংলা পক্ষ বাংলার হাক নিয়ে লড়াই করা, বাংলার চাকরি নিয়ে লড়াই করা, বাংলাতে জানি বাংলাই মানুষের সবকিছু আছে, হ্যাঁ সেটাতে আমিও এগ্রি যে এটা উনি প্রথম ঠিকই করছিল। দেখুন সব রাষ্ট্রে, গুজরাটে হোক, মহারাষ্ট্র হোক, হরিয়ানা হোক, তেলেঙ্গানা হোক, তামিল, কেরালা, চেন্নাই, সব জায়গাতেই কিন্তু এরা একটা পক্ষ থাকে যার ভাষা সবাই বাঁচিয়ে রাখতে চায়। তো এরকমই আমাদের বাংলা ভাষা বাঁচিয়ে রাখার জন্য কোনো একটা সংস্থা বা কোনো একটা আন্দোলনকারী বলতে পারো এরা, ঠিক আছে, বাংলা পক্ষ বাঁচিয়ে রাখো। তো চলো আজকে দেখি বাংলা পক্ষকে বাংলার মানুষ কতটা ভালোবাসে, আজকে সেটাই দেখবো। চলো তারপরে তো আরো অনেক কথা বলবো ভাই, চলো বাংলা পক্ষকে বাংলা মানুষের রায় শুনি। এখানে লিখছে পুরো পাগলাচ্ছ, লাস্ট টাইম তো লেখে না পাগলাচ্ছ, দেখো এর নাম হলো প্রদীপ পাল, তার মানে কোথাকার বাংলার ছেলে, ঠিক আছে। স্বয়ংভূ ব্যানার্জি লিখেছে গুখোর চট্টোপাধ্যায় নিজেই অবাঙালি, ঠিক আছে, লিখেছে বাংলা পক্ষ আসলে কার জন্য তৈরি হয়েছিল, বাঙালি অধিকার রক্ষার জন্য নাকি শুধুই রাজনৈতিক স্বার্থে? যখন পশ্চিমবঙ্গের হাজার শিক্ষিত চাকরি হারাচ্ছেন বা চাকরি পাচ্ছেন না তখন বাংলা পক্ষ কেন মুখ খোলে না? শিক্ষিত নিয়োগের নিয়ে তারা কেন নীরব? বাঙালির ভবিষ্যৎ গড়ার শিক্ষকরা যখন পথে বসছেন তখন তারা কোথায়? টিচার এর অভাবে বাংলার শিক্ষা ব্যবস্থা প্রতিদিন অবনীত দিকে যাচ্ছে, এই বিষয়ে বাংলা পক্ষের কোনো কার্যকলাপ অবস্থান কি আছে? একদমই নেই। এখানে অনেক বড় লিখেছে, তোমরা চাইলে কমেন্টটা আমি দেখতে পারো, আমি হালকা স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। সত্যি তো বাংলা পক্ষ বাংলায় চাকরি নেই সেই বিষয় নিয়ে বাংলা পক্ষ মুখ খোলে না, বাংলার শিক্ষক স্কুলের টিচার নেই সেই বিষয় নিয়ে বাংলা পক্ষ মুখ খোলে না। বাংলা পক্ষ মুখ খোলে কোথায়? কোন জয় শ্রীরাম লেখা আছে হিন্দু ভাষাতে ওটাকে ধরো। মানে এই বাংলা পক্ষ আমি মনে করি এই রাজ্যে সৃষ্টি করে বাংলা পক্ষ, মানে আমি মনে করি যে বাংলা পক্ষ এই রাজ্যে একটা ঝামেলা, একটা মনে করো মানে মানুষের মধ্যে না একটা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলা পক্ষ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না তোমার কি পার্সোনাল ওপিনিয়ন আছে। দেখো বাংলার লোকই বাংলা পক্ষ বর্তমান সময় দেখতে পাচ্ছে না ভাই, এখানে কি লিখছে দেখো, যখন বাঙালি ভাষা ও সাংস্কৃতিক ভাষার কথা বলা হয় তখন শিক্ষা ব্যবস্থা অবক্ষয়, বাংলা পক্ষ এত চুপ কেন? দেখেছো এখানে কি বলছে, শিক্ষিত নিয়োগ জটিলতা মেটাতে ন্যায় বিচারের দাবিতে তারা কোনো কর্মসূচি নেই কেন? বাঙালি শিক্ষার্থীরা মান সম্মান শিক্ষা পাচ্ছে না
তখন কি বাংলা পক্ষর দায়িত্ব শুধুই স্লোগান দেওয়া? দেখেছো, এরা শুধুই স্লোগান দেবে, কারণ এই বাংলা পক্ষ বিশেষ করে এরা না একটা ফান্ড করেছে, এই ফান্ডে আবার টাকা দেয় লোকে, বিশেষ করে ভবিষ্যতে এই ফান্ডে কিন্তু টাকা দেন, ওই ফান্ডে ওই কেউ কেউ বলছে ওই টাকা নিয়ে তারা দীঘা চলে যায় ঘুরতে, মানে এটা কি বলতো, এইটাও মনে হয় তাদের একটা ইনকামের রাস্তা ভাই, এটা ইনকাম, এটা মানুষ এখন বুঝে গেছে যে এই বাংলা পক্ষ কোনো একটা পার্টির চাটুকারিতা করছে। ইয়েস বন্ধুরা, এই বাংলা পক্ষ বর্তমান সময় কোনো একটা পার্টির চাটুকারিতা করছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। বাংলা পক্ষকে এখন বাঙালির লোকে ছুড়ে ফেলে দিয়েছে, আর কদিন পরে এইসব বাংলা পক্ষকে মানুষ পাত্তা দেবে না, একদম রিটেলি পাত্তা দেবে যদি এরকমই চলে। আর এই বাংলা পক্ষ, এই গর্গ চট্টোপাধ্যায়, এই লোকটাকে প্রথম ভালো লাগতো, বাট এখন উনি পুরো পার্টির লোক, এদের তলে তলে একদম সেটিং আছে সব, জানে এরা তৃণমূল পার্টি যতই যা করুক না কেন সেই বিষয় নিয়ে এরা মুখ খুলবে না, কারণ তৃণমূল পার্টি তো বাঙালিদের সঙ্গে করছে না, তৃণমূল পার্টি করছে ইউপি বিহারের লোকের সঙ্গে, তাই না? তৃণমূল পার্টি তো চাকরিটা বাঙালিদের থেকে নেয়, শিক্ষায় খারাপ কিছু বাঙালিদের সঙ্গে করে, মানে তখন এরা মুখ খুলবে না ভাই, এরা আবার বাংলা পক্ষ, ঠিক আছে, এরা বাংলা পক্ষ, মানে এরা কি বলতো, এরা বলতে পারে তৃণমূলেরই আর একটা অংশ বলতে পারো। শুভঙ্কর মহাপাত্র লিখেছে, একটা দেশের ভাই ম্যাক্সিমাম পাপ্পুর 4 জেনারেশন, দেখেছো? দেখো অসীম সাউ লিখেছে, জনগণ এদের পাল্লায় পড়বেন না, সকলের হবে, আচ্ছা সকলের হবে, ঠিক আছে, এরা কিন্তু চটি চাটা একদমই। এটা কি বলছে, অ্যাডমিনকে বলবো পেজটা কাল ক্লোজ করো, সবই গালবন্ধ, মানে এদের সাথে কেউ নেই, ঠিক আছে, এদের থেকে দূরে থাকলেই মঙ্গল। দেখো এখানে কি লিখেছে, উত্তম কুমার দে, এটা কোথাকার লোক ভাই? এটা বাংলার লোক। এসকে জাহারুদ্দিন, ঠিক আছে, এটা হচ্ছে বাঙালি শত্রুদের আর ফেকুর অন্ধ ভক্তদের, ঠিক আছে। এখানে কি লিখছে, এখানে একজন পাওয়া গেছে তার ভক্ত অঙ্কিতা সামন্ত, জয় বাংলা দাদা, ঠিক আছে। এখানে একজন কি হয়েছে, রবীন পাল বলছে পাগল তো, এখানে জয় বাংলা। আচ্ছা জনি লিভার, এখানে বলছে জনি লিভার ভাই, দেখছো তো ভাই। সেন সুমন লিখছে, বিজেপিকে সমর্থন করা বাঙালিরা আপনার পাশে নেই দাদা, যতই গলা ফাটান, কারণ ইউপি বিহারের হিন্দি ভাষীরা যদি না থাকে তাহলে শুধুই একটা কিছু বাঙালি ভোট, বাংলায় বিজেপি টিকবে না, তাই দাদা আপনি সব বাঙালিকে পাশে পাচ্ছেন না, অলরেডি আপনি তৃণমূলের বি টিম নামে অক্ষা পেয়ে গেছেন, হিন্দি ভাষীদের বিরোধিতা করে এখন আপনি হিন্দি ভাষীদের হয়ে দু চারটে কথা বলুন, দেখবেন তৃণমূল আপনাকে বিজেপিদের বি টিম অক্ষা দিয়ে দেবে। হ্যাঁ, এটাই ওয়েস্ট বেঙ্গল, এর রাজনীতি কৃতিত্ব নেই, ইউনিটি, আর এটাই বাঙালির আবেগ বুঝেছে, তাই বাঙালি এদের কাছে ঠিক আছে। জানি না এই লোকটা কি কমেন্ট করতে চাইলো, কি বুঝতে চাইলো ভাই, আমি কিছু বুঝলাম না, তোমরা কিছু বুঝেছো সেটা আমি সত্যি বুঝলাম না। তো যাই হোক ভাই, তোমরা এই কমেন্টগুলো দেখলে ভাই, তোমরা কমেন্টগুলো দেখে তোমাদের কি মনে হলো ভাই, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। আর এই বাংলা পক্ষকে যদি কিছু বলার থাকে সেটা সুন্দরভাবে, গালাগালি করবে না কেউ, নর্মালভাবে কমেন্টে লিখে যাও। আর আমি এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 500টা, বলে দিলাম 100 কমেন্ট করে তোমরা জানাও যে এই গর্গ চট্টোপাধ্যায়ের ফ্যান ক্লাব, যাই হোক, একে কি বলতে চাও তোমরা, এর পাশে তোমরা কতটা আছো, সত্যি কি এ বাংলার পক্ষ, বাঙালিদের জন্য কাজ করে, নাকি বাংলা পক্ষ হয়ে কোনো পার্টির চটি চাটে বা কোনো পার্টির হয়ে কাজ করে, সেটাই তোমরা কমেন্টে জানাও ভাই। আজকে তোমার ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। তোমরা কোথাও যাবে না কিন্তু, 2 ঘন্টা পর আসছি ভাই, তোমরা কাজ থাকলে ছেড়ে ফেলো, 2 ঘন্টা পর আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভাই। আজকে এখানে শেষ করছি নাকি, বাই বাই বন্ধুরা। আমরা কিন্তু ভাই এই মাটিতে যারা এই বাঙালি স্বাধীন ভারতে যারা আমাদেরকে এই জিনিস করেছে, একদিন কিন্তু আমরা জিজ্ঞেস করবো ভাই আমাদের নাম কি, ওদের 14 পুলিশ পরিবর্তন, তুমি কে, আমি কে, বাঙালি একদম। চলো ভাই আরেকবার দেখা যাক, আমার নাম কি, বারবার একটা করে মাছ, আমার নাম কি, আমার নাম কি। আমরা কিন্তু ভাই এই মাটিতে যারা এই বাঙালি স্বাধীন ভারতে যারা আমাদেরকে এই জিনিস করেছে, একদিন কিন্তু আমরা জিজ্ঞেস করবো ভাই আমাদের নাম কি, ওদের 14 পুলিশ পরিবর্তন।